জামাতে ইসলামী খুলনা এক আসনে হিন্দু ব্যক্তি বাবু কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। সে হিন্দু ব্যক্তি বাবু কৃষ্ণ নন্দী এখন খুলনা এক আসনের জামাতের পদপ্রার্থী। তিনি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে লড়ছেন। কথা হচ্ছে এই জামাতে ইসলামীর নীতি নির্ধারকগণ, জামাতে ইসলামীর বক্তাগণ সবসময় বলে আসছেন যে সেকুলারিজম শব্দের অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আর ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে ধর্মহীনতা, ধর্মবিরোধিতা। তাহলে এখন তাদের কথাই তারা ফেঁসে যাচ্ছে। তারা কেন ইসলামী দলের মাঝে, তারা বলে তাদের দাবি, তাদের দল, এই জামাতে ইসলামী দল একটি ইসলামী দল। ইসলামী দলের প্রার্থী কিভাবে একজন হিন্দু ব্যক্তি হতে পারে? কিভাবে একজন মূর্তি পূজক, মুশরিক জামাতে ইসলামীর প্রার্থী হতে পারে? তাহলে তারা নিজেরাই কি সেকুলারিজম বিশ্বাস করছে না? তারা নিজেরাই কি জামাতে ইসলামী, এরা নিজেরাই কি সেকুলারিজমে, ধর্মনিরপেক্ষতায়, ধর্মহীনতায়, ধর্মবিরোধিতায় নিজেদেরকে জড়িয়ে ফেলছে না? বোঝা যাচ্ছে জামাতে ইসলামীর ভাইয়েরা এখন সেকুলার হয়ে পড়েছে, ধর্মনিরপেক্ষবাদী হয়ে পড়েছে, শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে। শুনুন মুফতি মোস্তাকুন নবী এ বিষয়ে কি বলছেন। কি বলছি বলেন? যারা ঈমান আনে আর যারা ঈমান আনে না এরা কি কখনো এক? এজন্য কোন ইসলামী দলের প্রার্থী হিন্দু আবার হয় কেমনে? না না, ইসলামী দলের প্রার্থী হিন্দু আবার হয় কেমনে? এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমার আমাকে ধরে না, এটা কেমনে সম্ভব? এটা তোমাদের ভয়েস কেন মাইক কোথায় লাগা? সেটা লাগে খালি বাড়ি গিয়ে। কি বলছি? এটা কেমনে সম্ভব? আর নামাজি আর বেনামাজি কেমনে একরকম হয়? রোজাদার আর বেরোজদারি কেমনে একরকম হয়? আর হিন্দু আর মুমিন আবার কেমনে একরকম হয়? বলেন। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। না না, জাহান্নামী আর জান্নাতি জীবনে কখনো এক নয়। জাহান্নামী আর জান্নাতি জীবনে কখনো এক নয়। বলেন, জান্নাতি আর জাহান্নামী জীবনে কখনো এক নয়। নামাজি আর বেনামাজি জীবনে কখনো এক নয়। অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো এক নয়। বলেন, অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো এক নয়। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনে কারীম পড়তে পারে, যারা কোরআনে কারীম পড়তে পারে না, এরা জীবনে কখনো এক নয়।